নমস্কার বন্ধুরা, ঈশ্বরের সন্তান শ্রুতি চ্যানেলে স্বাগতম। লীলা শব্দের অর্থ দিব্য খেলা বা অলৌকিক কর্মকাণ্ড। শ্রীকৃষ্ণের জীবনভর যা কিছু ঘটেছে, ভক্তরা সেগুলোকে কৃষ্ণলীলা বলে অভিহিত করেন। এই লীলাগুলোর মাধ্যমে তিনি প্রেম, ধর্ম, ন্যায় ও ভক্তির শিক্ষা দিয়েছেন। 1 নম্বর, বাল্য লীলা, গোকুল ও বৃন্দাবন। মাখন চুরি। ছোট্ট কৃষ্ণ গোপীদের ঘর থেকে মাখন চুরি করতেন, ভক্তদের হৃদয় মাখন জয় করার প্রতীক। পুতনা বধ। দুষ্ট রাক্ষসী পুতনাকে বধ করে অশুভ শক্তির বিনাশ করেন। কালীয় দমন। বিষধর সাপ কালীয়কে দমন করে যমুনা নদীতে রক্ষা করে। এইসব লীলায় দেখা যায় অশুভের ওপর শুভর জয়। 2 নম্বর হচ্ছে গোবর্ধন লীলা। কৃষ্ণ ইন্দ্রের অহং ভাঙতে গোবর্ধন পর্বত তুলে ধরেন। 7 দিন ধরে গ্রামবাসীদের রক্ষা করেন প্রবল বৃষ্টির হাত থেকে। এখানে শিক্ষা, অহংকারের পতন অনিবার্য, আর ভক্তের রক্ষায় ঈশ্বর সদা প্রস্তুত। 3 নম্বর হচ্ছে রাসলীলা। বৃন্দাবনের গোপীদের সঙ্গে কৃষ্ণের নৃত্য। এটি পার্থিব প্রেম নয়, বরং আত্মা ও পরমাত্মার মিলনের প্রতীক। বিশেষ করে রাধার সঙ্গে তার সম্পর্ক ভক্তির সর্বোচ্চ রূপ হিসেবে ধরা হয়। এবার হচ্ছে কুরুক্ষেত্রের লীলা। 4 নম্বর, মহাভারতের যুদ্ধে অর্জুনের সারথি হন। শ্রীমদ্ ভাগবত গীতা উপদেশ দেন কর্ম, ভক্তি, জ্ঞান যোগের মহাসংগ্রহ। এখানে কৃষ্ণ মানব জাতিকে ধর্মপথে চলার চিরন্তন নির্দেশ দেন। কৃষ্ণলীলা আমাদের কি শেখায়? প্রেমই সর্বশ্রেষ্ঠ শক্তি। অহংকার ত্যাগ করো, ধর্মের পথে অবিচল থাকো, ঈশ্বরের ভক্তি ও বিশ্বাস রাখো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।